জানো, আজ বিকেলে আমার এত জোরে খিদে পেয়ে গেছিলো যে আমি কয়েকটা প্ল্যান্টার তুলে খেয়ে ফেলেছিলাম। চলো তোমাদেরকেও দেখাই কি করে আমি সেই এডিবল প্ল্যান্টারগুলো বানিয়েছিলাম। প্রথমে কয়েকটা ডিসপোজেবল কাপে মেল্টেড চকলেটের একটা ভালো করে লেয়ার তৈরি করে সেটাকে ফ্রিজে 5 মিনিটের জন্য সেট হতে দিয়েছি। 5 মিনিট সেট হয়ে যাওয়ার পর আবার একটা রাউন্ড মেল্টেড চকলেটের কোটিং করেছি। তারপর আবার 5 মিনিটের জন্য সেট হতে দিলাম। ভালো করে সেট হয়ে যাওয়ার পর কাপগুলোকে ফ্রিজ থেকে বের করে ডিসপোজেবল যে কাপটা ছিল সেটাকে আস্তে আস্তে হালকা হাতে ছিঁড়ে নিচ্ছি। এটা বেশি জোরে করা যাবে না, তাহলে চকলেট কাপটা ভেঙে যেতে পারে। দেখো, আমি একে একে সমস্ত কাপগুলোকে রেডি করে নিয়েছি। তিনটে কাপই আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কোকো পাউডারের ডাস্ট, একটু ন্যাচারাল লুক আনার জন্য, যাতে এটা মাটির টপ বোঝা যায়। তোমাদের কাছে এটা না থাকলে তোমরা এটা স্কিপও করতে পারো। লাগছে তো একটু ন্যাচারাল। ব্যাস, আমার তিনটে কাপই প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে করে রাখা কেকের ক্রামসগুলোকে একে একে তিনটে প্ল্যান্টারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম বিট করে রাখা ক্রিম। তিনটেতেই একে একে ক্রিম দিয়ে দিলাম। এরপর প্ল্যান্টারটাকে আরও বেশি চকলেটি করার জন্য দিচ্ছি চকলেট গানাশ। তোমাদের যদি চকলেট গানাশের রেসিপি লাগে আমায় কমেন্টে জানিও, আমি অবশ্যই পরে কখনো দেওয়ার চেষ্টা করব। এরপর দিচ্ছি চকো চিপস। হয়ে গেল তিনটাতে চকো চিপস দেওয়া। এরপর সয়েলটাকে বোঝানোর জন্য ওপরে আবার দিয়ে দিলাম কেক ক্রামস। তোমরা এটা চাইলে ওরিও বিস্কুট দিয়েও করে দিতে পারো। ওরিও বিস্কুটকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে ওটাও দিতে পারো। এবার দেখো, আমি এখানে তুলসী পাতা দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে পুদিনা পাতা ছিল না। এটা পুদিনা পাতা দিলে বেশি ভালো হতো। তোমাদের কাছে পুদিনা পাতা থাকলে অবশ্যই পুদিনা পাতা দিয়ে তোমরা ট্রাই করো। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের এডিবল প্ল্যান্টার। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো। চলো, টাটা।